আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তবে আমি নিশ্চিত আপনি তৎক্ষণাৎ উত্তরটিতে বলবেন মাউন্ট এভারেস্ট। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর গভীরতম স্থান কোনটি এবং কোথায় অবস্থিত? যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে, যেটি প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের গভীরতম সমুদ্র খাত। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় ৮,৮৫০ মিটার বা ২,৯৩৫ ফিট, যা নেপাল ও চীনের সীমান্ত রেখায় অবস্থিত। অপরদিকে সমুদ্রের তলদেশে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় ১১,০৩৪ মিটার বা ৩৬,২০১ ফিট, অর্থাৎ প্রায় ৭ মাইলের সমান। সেই হিসেবে মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয়, তারপরেও এভারেস্টের শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে ২,১৩৩ মিটার বা ৭০০ ফিট নিচে থাকবে। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই সমুদ্র খাতটিকে মারিয়ানা ট্রেঞ্চ নামকরণ করা হয়েছে। প্যাসিফিক প্লেট এবং মারিয়ানা প্লেটের সংঘর্ষের অধোগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়ায় এই খাতটি তৈরি হয়েছে, যা একটি বৃত্তচাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমের প্রায় ২,৫৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এর গড় বিস্তার প্রায় ৭০ কিলোমিটার। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ, যেটি গুয়াম দ্বীপের ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। চ্যালেঞ্জার দ্বীপ নামটি রাখা হয়েছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ HMS চ্যালেঞ্জারের নাম অনুসরণ করে, কেননা এই জাহাজের নাবিকরা এই অংশটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। ১৮৭৫ সালের অভিযানের পর ১৯৫১ সালে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার প্রতিধ্বনি প্রযুক্তির মাধ্যমে এই গভীরতা পরিমাপ করে, যা প্রায় ১১ কিলোমিটার বা ৭ মাইলের সমান। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা এতটাই বেশি যে এই জায়গাটা চির অন্ধকার এবং এটিই সাগরতলের সর্বনিম্ন তাপমাত্রার স্থান। এছাড়াও পানির চাপ এতটাই যে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তা ১,০০০ গুণেরও বেশি। এ কারণেই এখানে স্বাভাবিকের চেয়ে পানির ঘনত্ব প্রায় ৫% বেশি। এত সব প্রতিকূলতার কারণে চ্যালেঞ্জার দ্বীপে মানুষের অবতরণ সহজ ছিল না। আজ থেকে ৫০ বছর আগে প্রথমবারের মতো চ্যালেঞ্জার দ্বীপে মানুষের অবতরণ হয়। ১৯৬০ সালে জ্যাক পিচার্ড এবং নৌবাহিনী লেফটেন্যান্ট ডন ওয়ালশ টিয়েস্ট নামক গভীর সমুদ্রতলে অনুসন্ধানযোগ্য জলযানে করে চ্যালেঞ্জার দ্বীপতে পৌঁছান। তাদের এই অবতরণে প্রায় ৫ ঘন্টার মতো সময় লাগে এবং তারা মাত্র ২০ মিনিট সেখানে অবস্থান করতে পারে। প্রকৃতপক্ষে পরিদারা সেখানকার পানিগুলো এতটাই ঘোলা হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে সেখানকার কোনো ছবি তোলা সম্ভব হয়নি। সম্প্রতি ২০২১ সালের ১ মার্চ রিচার্ড গেরিওয়ার্ট চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ করেন এবং এর মাধ্যমে তিনি বনে যান পৃথিবীর প্রথম ব্যক্তি, যিনি একই সাথে পৃথিবীর উভয় মেরু, মহাকাশ এবং পৃথিবীর গভীরতম স্থানে গিয়েছেন। লিমিটিং ফ্যাক্টর নামক জলযানে করে তাদের এই অভিযানটি ছিল প্রায় ১২ ঘন্টার। চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ প্রায় ৪ ঘন্টা সময় লেগেছিল। ৪ ঘন্টা তারা সেখানে অবস্থান করেছিলেন এবং ৪ ঘন্টা সময় ফিরে আসতে ব্যয় হয়েছে। পিচার্ড এবং ওয়ালশের এই অবতরণের আগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল এত উচ্চচাপে মারিয়ানা ট্রেঞ্চের অভ্যন্তরে কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। কিন্তু ট্রেঞ্চে অবতরণের পর টিয়েস্টের ফ্ল্যাট লাইটের আলোতে পিচার্ড ফ্ল্যাটফিশের মতো প্রাণী দেখেছিলেন, যেটি সম্পর্কে পরবর্তীতে তিনি তার এই অভিযান বিষয়ক একটি বইয়ে বর্ণনা করেন। কয়েক দশক ধরে জীববিজ্ঞানীদের করা প্রশ্নের তাৎক্ষণিক উত্তর হিসেবে পিচার্ড লিখেছেন, পৃথিবীর গভীরতম সমুদ্র খাতে প্রাণীর অস্তিত্ব কি থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। পিচার্ডের বর্ণনা অনুযায়ী এত উচ্চচাপে সেখানে আসলেই প্রাণের অস্তিত্ব ছিল কিনা সেটা নিয়ে বিজ্ঞানীরা সন্দেহ করেছিলেন। তবে প্রকৃতি এর অভিযোজনের অসাধারণ ক্ষমতার দরুন বিজ্ঞানীদের এর আগেও বহুবার ভুল প্রমাণিত করেছেন।
রিচার্ড গেরিওট তার সাম্প্রতিক অভিযানে চ্যালেঞ্জার দ্বীপের তলদেশে ক্রাস্টেশিয়ান উপপর্বের প্রাণী দেখেছিলেন, যা থেকে সেখানে অন্যান্য আরও জৈব পদার্থের উপস্থিতির ধারণা পাওয়া যায়। গেরিওটের বিশ্বাস, নতুন প্রজাতির অনেক প্রাণের অস্তিত্ব এখানে পাওয়া যাবে, যেগুলো সম্পর্কে কোনো ধারণা নেই বিশ্ববাসীর। সাধারণত সমুদ্রতলের গভীরে মৃত প্রাণীর কঙ্কাল খোলস জমা পড়তে থাকে, এজন্য মারিয়ানার তলও আলাদা নয়। এখানকার পানির রং সেজন্যই খানিকটা হলুদ। মারিয়ানা ট্রেঞ্চ থেকে গেরিওটের নিয়ে আসা গভীর জল এবং মাটির নমুনা পরীক্ষা করে সেখানে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে। অর্থাৎ মানুষের অগোচরে থাকা এই জায়গাটাতেও প্লাস্টিক পৌঁছে গেছে। মারিয়ানা ট্রেঞ্চে উপস্থিত অণুবীক্ষণিক জীবের উপর গবেষণা থেকে পৃথিবীতে জীবের উত্থান ব্যাখ্যা করা যেতে পারে। সেখানকার মাটি পর্যবেক্ষণ করে আমাদের পৃথিবীর একেবারে প্রথম দিককার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়াও সেখানকার পাথর বা শিলা পর্যবেক্ষণ করলে ভূমিকম্প সম্পর্কেও আরও বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব।